আলোচনার শুরুতেই আমি আমার অন্তরের গহীন কদর থেকে ইসলামী সম্ভাষণের মাধ্যমে আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন, ফেরেশতা নিযুক্ত করে তাকে সিকিউরিটি দিবেন, তাকে প্রোটেকশন দিবেন। সুবহানাল্লাহ। পরের দিন সকালবেলা সালাতুল ফজরের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আজকে আমি রশি নিয়ে যাব, দেখি বেটা আজকে কিভাবে পালায়। আমি রশি নিয়ে যাব, বেটা পালায় কিভাবে। এরকম চোর বাটপার আছে না বর্তমান সমাজে? আছে, গোটা বিশ্বেও আছে। মাঝে মাঝে দেখবেন অমুসলিমদের মাঝ থেকেও কি ভালো ভালো কথা বের হয়। এগুলো কিন্তু সহসা বের হয় না, যখন ঠেলাত পড়ে, যখন চাপে পড়ে, তখন কিন্তু ওই জালিমদের মুখ থেকেও মাঝে মাঝে ভালো কথা বের হয়। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে এমন একখানা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যে আয়াতটি আমাদের অনেকেরই মুখস্থ আছে, যে আয়াতটিকে আমরা আয়াতুল কুরসি হিসাবে চিনি। তো এই আয়াতটি আমি আজকে তেলাওয়াত করেছি, একটা কারণ হলো এই কোরআনুল কারীমের এই আয়াতটি এমন একটি বিস্ময়কর আয়াত। কোরআনুল কারীম, কোরআন হচ্ছে বিশ্বের সেরা বিস্ময়, ছন্দবদ্ধতায় পরিপূর্ণ, অলঙ্করণ ও চিত্তাকর্ষকতায় অতুলনীয়, মাদার অফ অল মডার্ন সায়েন্স হিসাবে খ্যাত, দ্য বেস্ট সেলার বুক ইভার ইন দ্য ওয়ার্ল্ড। এই কোরআনুল কারীমের বিস্ময়কর একটি আয়াত, যেই আয়াতটির ব্যাপারে আমরা যে আয়াতটি আয়াতুল কুরসি হিসাবে জানি, এই আয়াতটির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আযামু আয়াতিন ফিল কোরআনিল কারীম, কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে দামি, কোরআনুল কারীমের মধ্যে যতগুলো আয়াত আছে, যতগুলো শব্দ বাক্য আছে, সবগুলো দামি। সন্দেহ আছে এতে? সবগুলো দামি। কিন্তু এই আয়াতের ভিতরে আল্লাহর হাবিব বলেছেন, আযামু আয়াতিন ফিল কোরআনিল কারীম, কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে দামি আয়াত হলো এই আয়াতুল কুরসি। কোরআনুল কারীম সূরা বাকারার 255 নম্বর আয়াত। এই আয়াতটির ফজিলতের ব্যাপারে দু একটি ফজিলত বলে তারপরে মূল আলোচনায় যায়। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, উবাই, তুমি কি জানো যে কোরআনুল কারীমের মধ্যে যত আয়াত আছে সবচেয়ে দামি আয়াত কোনটি? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতেন, কিন্তু সাহাবীদের একটা বৈশিষ্ট্য ছিল যে জানলেও ওনারা জবাবটা এইভাবে দিচ্ছে, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, যে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। তাহলে এখানে কি হলো, উনি যে জানেন না এ কথাটাও কিন্তু বললেন না, খুব কৌশলে হিকমতে বলতেন আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। তাহলে এখানে মিথ্যা হলো না। এরপরে আবারও জিজ্ঞাসা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে, উবাই, তুমি কি জানো যে কোরআনুল কারীমের সবচেয়ে দামি আয়াত কোনটি? তখন উবাই বললেন, যেহেতু আমার জানা আছে তখন আমি বলেই দিলাম যে কোরআনুল কারীমের সবচেয়ে দামি আয়াত হলো আয়াতুল কুরসি, সূরা বাকারার 255 নম্বর আয়াত। এটা শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবের বুকের মধ্যে একটা চাপড় মারলেন, মারি বললেন যে, তোমার এই জ্ঞানের জন্য তোমাকে ধন্যবাদ। এই আয়াতের ব্যাপারে নাসাই শরীফের বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা আয়াতাল কুরসি দুহুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফরজ সালাতের পরে 5 ওয়াক্ত সালাত যে আমরা আদায় করি, এর ভিতরে ফরজ আছে, সুন্নাহ আছে, নফল ওয়াজিব আছে,
এর মধ্যে যে ফরজ সালাত আছে 5 ওয়াক্তের ভিতরে, রাসূল বলেছেন যে এই ফরজ সালাতের ভিতরে, এই ফরজ 5 ওয়াক্ত সালাতের ভিতরে ফরজ সালাত আদায় করার পরে কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে, সালাম ফিরানোর পরে কেউ যদি কি করে, আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার পথে কোনো বাধা থাকে না, বাধা শুধু একটা, সেটা হলো মৃত্যু, মৌত। তার মানে লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই কোথায়? জান্নাত। তাহলে কত বরকতপূর্ণ আয়াত, চিন্তা করতে পারছেন? যে ব্যক্তি আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করবে, কখন? ফরজ সালাতের পরে। তাহলে পাঠ করতে গেলে তাহলে কি করতে হবে? আগে ফরজ সালাত পড়তে হবে। সালাত না পড়ি তো পাঠ করলে এটার হক আদায় হবে? হবে না। তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। তারপরে কেউ যদি এই আয়াতুল কুরসি পড়ে, তার জান্নাতে যাওয়ার পথে কোনো বাধা নাই, বাধা শুধু কয়টা? একটা, সেটা হলো মৃত্যু। মৃত্যুই শুধুমাত্র বাধা, মরলেই জান্নাত। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপরে এই আয়াতুল কুরসি এমন একটি আয়াত, যে আয়াতটির ব্যাপারে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি ঘুমানোর আগে সন্ধ্যাবেলা কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, তাহলে আল্লাহ পাক তার হেফাজতের জন্য, তার সংরক্ষণের জন্য আল্লাহ পাক ফেরেশতা নিয়োজিত করেন। সকাল পর্যন্ত সেই ফেরেশতা তাকে প্রোটেকশন দেবে, তাকে সিকিউরিটি দিবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আয়াতুল কুরসির আরেকটা ফজিলত পেলাম, যে প্রথম 1 নম্বরটা হলো আযামু আয়াতিন ফিল কোরআনিল কারীম, কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে দামি সূরা আয়াত হলো আয়াতুল কুরসি। আর 2 নম্বর ফজিলত পেলাম যে ফরজ সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করে, তাহলে জান্নাতে যাওয়ার পথে তার কোনো বাধা নাই, শুধু মৃত্যু ছাড়া। 3 নম্বর ফজিলত হলো আয়াতুল কুরসি কেউ যদি সন্ধ্যাবেলা আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে সকাল পর্যন্ত আল্লাহ পাক তার জন্য ফেরেশতা নিযুক্ত করে তাকে সিকিউরিটি দিবেন, তাকে প্রোটেকশন দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আবার কেউ যদি সকালবেলা পাঠ করে, তাহলে সন্ধ্যা পর্যন্ত সারাদিন আল্লাহ পাক ফেরেশতা নিযুক্ত করে তাকে সিকিউরিটি দিবেন। এই আয়াতটি হয়েছে প্রোটেকশন ফ্রম ইওর আল্লাহ, প্রোটেকশন ফ্রম আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে এটা একটা প্রোটেকশন দেবে, আপনাকে সিকিউরিটি দিবে এই আয়াতুল কুরসি। এরপরে এই সিকিউরিটি কিরকম দেবে, এই আয়াতের শানে নুজুলটার মধ্যে ঘটনাটা এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে তিনি যাকাতের খেজুর কালেক্ট করছিলেন, জমা করছিলেন যাকাতের খেজুর। এই খেজুরগুলো মসজিদে নববীতে জমা করা হয়েছিল। এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি সলাতুল এশার নামাজ আদায় করার পরে সেই সাহাবীকে দায়িত্ব দিলেন যে তোমার কাজ হচ্ছে, এক আনসারী সাহাবী দায়িত্ব দিলেন যে তুমি রাতের বেলা এই যাকাতের খেজুরগুলো পাহারা দিবা, আর সকালবেলা এগুলো কি হবে, এগুলো বিতরণ করা হবে। রাতের বেলা পাহারা দিবা, সকালবেলা এগুলো বিতরণ করা হবে, যাতে এগুলো কোনো চুরি না হয়। তো ওই সাহাবী সারা রাত জেগে জেগে খেজুর পাহারা দিচ্ছেন। দেখা গেছে যে রাত্রি যখন গভীর হয়েছে, তখন মসজিদে নববীতে চোর ঢুকেছে। চোর ঢুকে ওই খেজুর, যাকাতের খেজুরগুলো চুরি করা শুরু করছে। তখন ওই আনসারী সাহাবী গিয়ে চোরটা ধরছে, এই এগুলো তো যাকাতের খেজুর, এগুলো তুমি নিচ্ছ কেন? তখন বলতেছে যে আমি নিজেও জানি এগুলো যাকাতের খেজুর। তাহলে যে নিচ্ছ, যে নেয়ার কারণটা হলো
এগুলো জাকাতের খেজুর, সকালবেলা এগুলো গরিবদের মাঝে বিতরণ করা হবে। আর আমি জাকাত খাওয়ার মতো একজন হকদার, আমি একজন গরিব অভাবী মানুষ, সকালবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এগুলো আমাদেরকেই বিতরণ করবেন, তা আমি একটু আগেই নিচ্ছি, আমি একটু আগেই নিচ্ছি। তো ওই আনসারি সাহাবী ভাবছেন যে ঠিক আছে, এটা তো তেমন সমস্যা না, যেহেতু ওই জাকাতের খেজুর যাদেরকে বিতরণ করা হবে এরাই তো পাবে, তো একটু আগেই নিচ্ছে, নিক দিয়েছে, চলে গেছে। পরের দিন সকালবেলা সালাতুল ফজরের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কি ব্যাপার, যে আবু আইয়ুব আনসারী, যে তুমি রাতের বেলা চোর ধরলা, সেই চোরকে আবার ছেড়ে দিলা। তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি চোরকে ছেড়ে দিছি কারণ হলো চোর নিজেই বলতেছে সে জাকাতের হকদার, জাকাত খাওয়ার হকদার, এই জন্য আমি তাকে ছেড়ে দিয়েছি, যে সকালবেলা তো আমাদেরকে দিবে, তো একটু আগেই নিচ্ছে, এই জন্য দিয়েছি। আল্লাহ রাসূল বললেন, সে মিথ্যা বলেছে। কি বলেছে? সে মিথ্যা বলেছে, সে আজকে রাতে আবার আসবে, তুমি সাবধান থেকো। আবু আইয়ুব আনসারী সে রাতে আবার একটু ভালো প্রস্তুতি নিছে, যে এভাবে আমাকে ফাঁকি দিয়ে এই খেজুর চুরি করে নিয়ে গেছে, আজকে ব্যাটারে সাইজ করব। তো বেশ তিনি খুব তৎপর। তো যথাসময় আবার ওই চোর আসছে মসজিদে নববীতে। আসার পরে যখন খেজুর নেওয়া শুরু করছে, আবু আইয়ুব আনসারী যা ধরে ফেলছে, ধরে বলছে যে কালকে তুমি প্রতারণা করেছো, মিথ্যা বলেছো, আজ আর তোমার ছাড় নাই, তোমাকে বিশ্বনবীর কাছে কাল সকালবেলা আমি উপস্থাপন করব। বলতেছে, দেখো আমার বাড়িতে ছেলে মেয়ে আছে, এরা না খেয়ে আছে, খুব অভাবী, আজকে আমাকে ছেড়ে দাও, আমি আজকে চলে যাই, আমাকে অন্তত আজকে ছেড়ে দাও। আবু আইয়ুব আনসারী বলতেছে যে না, অসম্ভব, তোমাকে এভাবে ছাড়া যাবে না, তুমি গতকাল প্রতারণা করেছো, আজকে তোমাকে আমি সহজে ছাড়ছি না। তখন ওই চোর বলতেছে, তুমি ছাড়বা না, তাহলে ধরো আমাকে। তো আবু আইয়ুব আনসারী যতই জোরে ধরে কিন্তু চেপে ধরে, কিন্তু তাকে আটকাতে পারে না। তার মানে হলো তার শরীরটা পিছলা হয়ে গেছে, সম্ভবত তেল জাতীয় কিছু সে মালিশ করছে শরীরের মধ্যে। ধরলে একটা মানুষ যখন তেল মালিশ করে তাকে ধরে আটকানো যায়? যায় না। জোরে ধরার চেষ্টা করছে কিন্তু ফসকে চলে গেছে। পরের দিন সকালবেলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আবু আইয়ুব আনসারী, তুমি রাতের বেলা চোর ধরলা, আবার চোর ছেড়েও দিলা, এর কারণটা কি? তখন বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি আসলে ছেড়ে দিতে চাইনি, সম্ভবত বেটা তেল মেখে এসেছে, এ কারণে তাকে আটকাতে পারিনি। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি সতর্ক থেকো, ও আজকেও আসতে পারে, ও আজকেও আসতে পারে, তুমি সতর্ক থেকো। বলছে যে হুজুর আপনি চিন্তা করেন না, খালি সতর্ক না, আজকে আমি রশি নিয়ে যাব, দেখি বেটা আজকে কিভাবে পালায়, আমি রশি নিয়ে যাব, বেটা পালায় কিভাবে। যথারীতি প্রস্তুতি নিয়ে আসে। ও রাতের বেলা আবার চোর আসছে। আসার পরে যেই আসছে আর কোনো কথা নাই, একবারে চোরকে রশি দিয়ে বেঁধে ফেলছে। আবু আইয়ুব আনসারী বেঁধে মসজিদে নববীর যে খাম যে আছে, খুঁটি আছে, সেই খুঁটির সাথে বেঁধে রাখছে, যে আগামীকাল সকালবেলা তোমার বিচার হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্য দিবালোকে তোমার বিচার করবে, তুমি আজকে নিয়ে তিনবার তুমি চুরি করতে এসেছো, আর দুবার ফাঁকি দিয়ে চলে গেছো। এবার চোর বলতেছে যে আবু আইয়ুব আনসারী, আসলে আমার বাড়িতে বিবি বাচ্চারা আছে, তুমি আমাকে বেঁধে রাখতেছো, তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কোরআন শিখাবো। কি পড়াবো? কি শিখাবো? আমি কোরআন শিখাবো। আবু আইয়ুব আনসারী বলতেছে যে চোর আবার কি শিখাবে? কোরআন। চোরে আবার শিখাবে আল্লাহর হাবিবের সাহাবীকে কি শিখাবে? কোরআন। শোনার পরে বলতেছে চোর আবার শিখাবে আমার কোরআন, এই কোরআনের কি শিখাবা তুমি আমাকে? তখন বলতেছে যে আমি তোমাকে কোরআনের এমন একটা আয়াত শিক্ষা দিব, এই যে তুমি সারা রাত ধরে তুমি যে এই খেজুর পাহারা দিচ্ছ,
আমি তোমাকে এমন একটা আয়াত শিখিয়ে দিব, সেই আয়াতটি যদি তুমি এই সন্ধ্যা রাতের বেলা ইশা সালাতুল ইশার পরে যদি তুমি এই আয়াতটা তুমি পাঠ করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 70 জন ফেরেশতা দিয়ে তোমার এই খেজুর পাহারা দিবে। বলেন সুবহানাল্লাহ। কে বলতেছে? চোর বলতেছে তাহলে তো ভালোই হয়, আমার কষ্ট করি আর পাহারা দেওয়া লাগবে না। তাহলে আয়াতটা কি? আয়াতটা বলো। তখন এই আয়াতটা, এই আয়াতুল কুরসি, যেটা আমাদের সকলের এই মুখস্থ আছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এই আয়াত আছে না আমাদের মুখস্থ? এই আয়াতটা তখন শিক্ষা দিলেন। আবু আইয়ুব আনসারী চোরটাকে ছেড়ে দিছে। এত সুন্দর আয়াত, এত সুন্দর আয়াত আমাকে শিক্ষা দিলেন যে আয়াতটা পড়লে আর পাহারা দেওয়া লাগে না, আল্লাহর পক্ষ থেকে পাহারার ব্যবস্থা হয়। তখন তাকে ছেড়ে দিছে, চলে গেছে। পরের দিন সলাতুল ফজরের পরে আল্লাহর হাবিব আবু আইয়ুব আনসারীকে ডাক দিছে, শোনো, রাতের বেলা চোর ধরলা, চোরকে বেঁধে রাখলা, আবার ছেড়ে দিলা কেন? তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ছেড়ে দিয়ে খুব একটা ক্ষতি করি নাই, খুব একটা খারাপ করি নাই। কারণ হলো চোর আমাকে কোরআন শিখিয়েছে। চোর আমাকে কি শিখিয়েছে? বলে কোরআনের কি শিখিয়েছে? কয় কোরআনের একটা আয়াত শিখিয়েছে, আয়াতুল কুরসি। এই আয়াতটা চোর আমাকে শিখিয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চোর তো তোমাকে সত্য জিনিস শিখিয়েছে। কি শিখিয়েছে? সত্য জিনিস শিখিয়েছে, কিন্তু চোর বেটা মিথ্যাবাদী। ওই বেটা আবার কি? মিথ্যাবাদী, কিন্তু তোমাকে যেটা শিখিয়েছে সেটা আবার সত্য। তখন আবু আইয়ুব আনসারী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই চোরেরাও কি সত্য কথা বলে, ভালো কথা বলে? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, চোরেরা সবসময় ভালো কথা বলে না, ঠেলাত করলে ভালো কথা বলে। কি? চোরেরা ভালো কথা বলে, চোরদের মুখ থেকেও ভালো ভালো কথা বের হয়, কিন্তু সহসা বের হয় না, ঠেলাত করলে। সেটা কি ওই সময় বের হয়েছে, ওই সময় শেষ হয়েছে না? এখনকার যুগের চোরদেরও মুখ থেকে মাঝে মাঝে, চোর বাটপারদের মুখ থেকেও মাঝে মাঝে ভালো কথা বের হয়, কিন্তু সহসা বের হয় না, সেটা ঠেলাত পড়লে বের হয়। আগে তো কয় এলে অযৌক্তিক কথা, অযৌক্তিক দাবি, ঠেলাত পড়লে কয় এই কথাটাও ঠিক, এই দাবিগুলোও ঠিক। কথা বলেন, এরকম চোর বাটপার আছে না বর্তমান সমাজে? আছে, গোটা বিশ্বেও আছে। মাঝে মাঝে দেখবেন অমুসলিমদের মাঝ থেকেও কি ভালো ভালো কথা বের হয়। এগুলো কিন্তু সহসা বের হয় না, যখন ঠেলাত পড়ে, যখন চাপে পড়ে, তখন কিন্তু ওই জালিমদের মুখ থেকেও মাঝে মাঝে ভালো কথা বের হয়। এই জন্য আল্লাহর হাবিব বলছেন যে চোরের মুখ থেকেও ভালো কথা বলা হয়। এবার বলছে, শোনো, তুমি যে এই 3 রাত থেকে যেই চোরের সাথে ধস্তাধস্তি করলা, তুমি কি জানো ওটা কে? আবু আইয়ুব আনসারী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না ওটাকে। কয় সেটা হলো শয়তান। এই 3 দিন ধরে যে যার সাথে তুমি ধস্তাধস্তি করছো, যে চোর, ওই চোর বেটা আর কেউ নয়, সে হলো শয়তান। এই শয়তান এই তোমার সাথে এই 3 দিন থেকে এই প্রতারণা করেছে। তাহলে শয়তানের মুখ থেকেও শয়তানও স্বীকার করেছে, কারণ ও তো জানে কোরআন। শয়তান কোরআন জানে না? সে তো একজন খুব ইবাদত গুজার একজন ফেরেশতা মর্যাদায় ছিল আল্লাহর কাছে। সে তো আয়াতুল কুরসির মর্যাদা ভালো করেই জানে। তো সেই আয়াতুল কুরসি, এটা হলো সিকিউরিটি, এটা হলো প্রোটেকশন ফরম আল্লাহ তাবারাক ওয়া তাআলা। আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে এটা প্রোটেকশন। আপনার এই যে জিন বলেন, যত ধরনের এই যে জাদুটোনা, এই বানমারা, এরকম যত কিছু আছে, এগুলোর থেকে আপনাকে আয়াতুল কুরসি আপনাকে সেফটি দিবে, আপনাকে সিকিউরিটি দিবে। এই জন্য আয়াতটি যাদের মুখস্থ নেই, আমরা মুখস্থ করবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আসেন, খুব গভীর মনোযোগ দিবেন, একটু তত্ত্ববহুল একটা আলোচনা আজকে করব ইনশাআল্লাহ। এই আয়াতটা এই জন্য বেছে নিয়েছি। কথা হলো যে এই আয়াতটা এত দামি কেন? কুরআনুল কারীমের ৬২৩৬ মতভেদ আছে, ৬৬৬৬, ৬২৩৬ আয়াতের ব্যাপারে মতভেদ আছে। তো এই আয়াতের ভিতরে এতগুলো আয়াত থাকতে এই আয়াতটিকে কেন আল্লাহ রাসূল সবচেয়ে দামি আয়াত বললেন? কি আছে ওই আয়াত, একটি মাত্র আয়াতের ভিতরে? আর যেই আয়াতটি পড়লে এত সিকিউরিটি, সেখানে কোনো এই মানে জিন থেকে শুরু করিয়া যত এরকম জাদুটোনার হাত থেকেও বাঁচা যায়, এই আয়াতটি এত সিকিউরিটি কিভাবে? এর ভিতরে আছেটা কি? এজন্য খুব গভীর মনোযোগ দিবেন। এই আয়াতের ভিতরে রয়েছে, 1 নম্বর কথা হলো, এই আয়াতের ভিতরে রয়েছে ইসমে আজম। কি আছে? ইসমে আজম। পবিত্র কুরআনুল কারীমের 3টা আয়াতে ইসমে আজম আছে। 3টা আয়াতে ইসমে আজম আছে।
সূরা আলে ইমরানের 2 নম্বর আয়াত, সূরা বাকারার 255 নম্বর আয়াত, আর সূরা তাহার 111 নম্বর আয়াত। এই 3টা আয়াতের ভিতরে এই ইসমে আজম আছে। 1 নম্বর কথা হলো এই আয়াতের ভিতরে ইসমে আজম আছে, যে ইসমে আজম দিয়ে দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করেন। এক সাহাবী দোয়া করতেছেন, তিনি বলতেছেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এ কথা শোনার পরে আল্লাহর হাবিব বলতেছেন এ তো ইসমে আজম দিয়ে দোয়া করতেছে, মানে ইসমে আজম দিয়ে দোয়া করলে আল্লাহ কি করেন? দোয়া কবুল করেন। এবার আসেন আয়াত কয়টা? একটা আয়াত পাঠ করছি। কয়টা? আমি একটা। খুব গভীর মনোযোগ দিবেন, এ কারণে আমি কোরআন শরীফকে সামনে নিয়েই বসছি, কারণ এখানে খুব এই আয়াতটার ভিতরে কিছু তথ্য নিহিত আছে এই জিনিসটা বোঝানোর জন্য। সেটা হলো আয়াত যদিও একটা, এই আয়াতটাকে এই আয়াতের মধ্যে অংশ আছে 9টা। কয়টা অংশ আছে? 9টা। একটা আয়াতের ভিতরে অংশ আছে 9টা অংশ আছে। এখন এই 9টা আয়াতের ভিতরে 10টি কথা আছে। কয়টা কথা? 10টি কথা। এই 10টি কথা এই আয়াতের ভিতরে আল্লাহ পাক তার যে পরিচয়টা আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন, আল্লাহ পাকের শ্রেষ্ঠত্ব, আল্লাহ পাকের বরত্ব, আল্লাহ পাকের মহত্ব এই আয়াতের ভিতরে আল্লাহ পাক পরিষ্কার করে তুলে ধরেছেন। এবার এই বাক্যগুলোকে আমরা একটি আয়াতের আবার 9টা বাক্যে যে ভাগ করলাম, এগুলোকে খুব চমৎকার একটা সামঞ্জস্য, একটা মিল আছে এর ভিতরে। দেখেন প্রথম আয়াতের প্রথম অংশ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এই আয়াতের ভিতরে আল্লাহ পাকের 2টা নাম আছে, ইসমে আজম। এই 2টাই হলো ইসমে আজম। তাহলে আল্লাহ পাকের ইসমে আজম কোন 2টা? আল হাইয়ু আল কাইয়ুম। আল হাইয়ু আল কাইয়ুম, এটা আল্লাহ পাকের ইসমে আজম। এখানে আল্লাহ পাকের 2টা নাম আছে। আর একবারে শেষের আয়াত, শেষের অংশ, এক আয়াতের মধ্যে অংশ করছি 9টা। 9টার মধ্যে 1 নম্বর অংশের সাথে একবারে শেষের যে অংশটা 9 নম্বর অংশ, প্রথম অংশের সাথে একবারে শেষের 9 নম্বর অংশের চমৎকার মিল আছে। সেটা হলো যে অহুয়াল আলিয়ুল আযীম। অহুয়াল আলিয়ুল আযীম। আলিয়ুন এটা আল্লাহর নাম, আযীম এটা হলো আল্লাহর নাম। আলী মানে যার চেয়ে বড় আর হয় না, আলী। আযীম মহান, উচ্চ। আলী আযীম, তিনি তার চেয়ে উঁচু আর কেউ নেই। আযীম তার চেয়ে বড় আর কেউ নেই। এখন প্রথম এই আয়াতুল কুরসির প্রথম অংশের মধ্যে আল্লাহর 2টা নাম, এবং শেষের এই একটা আয়াতকে 9টা বাক্যে যে ভাগ করলাম, প্রথম অংশে আল্লাহ পাকের 2টা মহান নাম ইসমে আযীম, ইসমে আজম আছে, আর শেষেও 2টা আল্লাহ পাকের নাম আছে। তাহলে প্রথম অংশেও 2টা আল্লাহর নাম, একেবারে শেষের অংশে যাওয়া আল্লাহর কয়টা নাম? 2টা নাম। তাহলে চমৎকার একটা মিল পেলাম, প্রথম অংশ একবারে শেষের অংশ। এরপরে আসেন দ্বিতীয় অংশ, সেটা হলো লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। প্রথমটার অর্থ হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, মানে আল্লাহ তিনি ওই আল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ব্যতীত কোনো কি নাই? ইলাহ নাই, ইলাহ নাই। তারপরে বললেন আল হাইয়ু আল কাইয়ুম। আল হাইয়ু মানে চিরঞ্জীব। আল্লাহ কি মরণ আছে? আর পৃথিবীতে আমরা যারা আছি আমাদের মরণ আছে না নাই? আর গোটা বিশ্বকে যারা নেতৃত্ব দিচ্ছে তার মরণ আছে না নাই? আমাদের দেশ যারা চালাচ্ছে তার মরণ আছে না নাই? তার মানে পৃথিবীতে কেউ আল হাইয়ু দাবি করতে পারবে না। ফেরাউন যে নিজেকে রব দাবি করেছিল, কিন্তু সেও হাইয়ু হতে পারে নাই। তার মানে হাইয়ু এটা এমন একটা গুণবাচক, এমন একটা নাম আল্লাহ পাকের, যে হাইয়ু এটা শুধুমাত্র আল্লাহর জন্য মানায়, আর কারোর জন্য মানায় না। কেউ বলতে পারবে না, সে যত বড় ক্ষমতা ধরা হোক না কেন। হিটলারও কি হাইয়ু হয়েছে? আল হাইয়ু, চিরঞ্জীব আছে। হিটলারও কিন্তু চিরঞ্জীব হয় নাই। চিরঞ্জীব শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ।
কাইয়ুম, কাইয়ুম হলো স্বয়ং সম্পন্ন। আল্লাহ কি? স্বয়ং সম্পন্ন। পৃথিবীতে যত ধরনের ব্যক্তি থাক না কেন, এই যে আপনি, এই যে এখানে যারা আছি আমরা, একজন ব্যক্তি দাঁড়ে বলতে পারবেন না যে আমি স্বয়ং সম্পূর্ণ। আসলে কি আমরা স্বয়ং সম্পূর্ণ? আমরা কারো না কারো সহযোগিতায় আমাদের দরকার আছে। এই যে আমরা যে জামাটা পরছি, এটা আমি তৈরি করছি? এটা পারি আমরা সবাই জামা তৈরি করতে? এটা কাপড়টা আমরা বানাইতে পারছি? তার মানে কি? কেউ আমাদেরকে বানিয়ে দিয়েছে। তার মানে সাহায্য সহযোগিতা ছাড়া আমরা কেউ চলতে পারি না। স্বয়ং সম্পূর্ণ পৃথিবীতে কোনো মানুষই না, কেবলমাত্র স্বয়ং সম্পূর্ণ আল্লাহ। কাইয়ুম মানে স্বয়ং সম্পূর্ণ। এটার সাথে এটার অর্থ গেল। এরপরে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। লা তাখুযুহু মানে তিনি গ্রহণ করেন না। সিনাতুন, নাউম। সিনাতুন হলো তন্দ্রা। সিনাতুন মানে কি? তন্দ্রা, মানে ঘুমানোর আগে যে স্টেপ, সেটা হলো সিনা। এই মসজিদে অনেক সময় আসে না, এই যে বক্তব্য হচ্ছে, খতিব সাহেব বক্তব্য দিচ্ছেন, দেখবেন যে অনেকে এরকম করিয়া মাঝে মাঝে এরকম করতেছে, আবার পাশের জন আবার একটু ঘুঁতে মারতেছে, আবার জেগে উঠতেছে। এটা কি ঘুম না তন্দ্রা? এইটা হলো সিনা। এটা কি? সিনা। লা তাখুযুহু সিনা, এটা হলো সিনা। কিন্তু আল্লাহ এগুলো গ্রহণ করেন না, মানে আল্লাহর সিনা নাই, আল্লাহর কোনো তন্দ্রা নাই। এর পরের স্টেপ একেবারে যেটা মানে ঘুম, তন্দ্রার পরেরটা কি? একবারে অনেকে নাক ডেকে ঘুম পারে না, এক গভীর ঘুমে যখন যায় নাক ডেকে ঘুম পারে অনেকে, এটা হলো ঘুম, এটা হলো নাউম। তাহলে আল্লাহ পাকের তন্দ্রাও নেই, নাউমও নেই, সিনাও নেই, নাউমও নেই, মানে তন্দ্রাও নেই, ঘুমও নেই। এটা হলো দ্বিতীয় অংশের কথা। কারণ ঘুম এটা হলো দুর্বলতার প্রতীক। ঘুম এটা কিসের প্রতীক? এটা হলো দুর্বলতার প্রতীক। তাহলে আপনি বলেন, গোটা পৃথিবীতে আজকে আমেরিকা, ইসরায়েল বা এরকম পরাশক্তি যারা আছে, চীন, এরকম পরাশক্তি যেই দেশগুলো যারা চালাচ্ছে, এদেরকে বলেন তো এদের ঘুম নাই, তন্দ্রা নাই? তাহলে তন্দ্রা ঘুম এটা হলো দুর্বলতার প্রতীক, এটা কিন্তু শক্তিশালীর প্রতীক না। তন্দ্রা আসা, ঘুম আসা, যে ঘুম যার আসে, যার তন্দ্রা আছে, ঘুম আছে, এটা দুর্বলতার প্রতীক। সে কখনো নিজেকে শক্তিশালী দাবি করতে পারে না যার তন্দ্রা আছে, ঘুম আছে। কারণ নিজেকে শক্তিশালী দাবি করতে গেলে তার ঘুম থাকা যাবে না, তার তন্দ্রাও থাকা যাবে না, যদি সে নিজেকে শক্তিশালী মনে করে। তাহলে এটা পেলাম দ্বিতীয় অংশে। আবার তাহলে প্রথম অংশের সাথে মিলাইছি নবম অংশ, মানে শেষের অংশ। এবার দ্বিতীয় অংশ থেকে শেষের দিক থেকে যে দ্বিতীয় অর্থাৎ অষ্টম অংশ, সেখানে আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আল্লাহ তার এই যে সৃষ্টি, আসমান জমিন থেকে শুরু করে যত সৃষ্টি আছে, এই সৃষ্টিগুলোকে যে আল্লাহ নিয়ন্ত্রণ করতেছে, পরিচালনা করতেছে, এগুলো করতে গিয়ে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এগুলো চালাতে গিয়ে আল্লাহ পাকের কখনো ক্লান্ত হন না, ক্লান্ত হন না। একটা মানুষ ক্লান্ত হলে তো তন্দ্রা আসে, তারপরে ঘুম আসে। কিন্তু দ্বিতীয় অংশে করলো যে আল্লাহ পাক তন্দ্রাও নাই, ঘুমও নাই। আর অষ্টম অংশে মানে শেষের দিক থেকে দ্বিতীয় অংশে আল্লাহ পাক বললেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, যে আল্লাহ পাক তার এই সৃষ্টি জগৎ পরিচালনা করতে গিয়ে আল্লাহ পাক কি হন না? তিনি ক্লান্ত হন না। তাহলে এই চমৎকার মিল, তাহলে দ্বিতীয় অংশের সাথে অষ্টম অংশ এর একটা চমৎকার মিল পেলাম। এরপরে আসেন, এরপরে হলো লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লাহু, এই লাম, এটার মধ্যে জবর বা জের যখন হয়, এটা 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 আল্লাহর জন্য, এটা আল্লাহর জন্য, মানে আল্লাহর সৃষ্টি সবকিছু এগুলো কার? আল্লাহর জন্য। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, অর্থাৎ আসমান এবং জমিনে যা আছে সব কার জন্য? আল্লাহর জন্য। এখানে আরেকটা সূক্ষ্ম কথা মনে রাখেন, এই অংশের সাথে ওই নিচের দিক থেকে তৃতীয়, এটা হলো প্রথম দিক থেকে তৃতীয় অংশ, আর ওটা হলো নিচের দিক থেকে তৃতীয় অংশ, অর্থাৎ সপ্তম অংশের মিল আছে। সেটা কোনটা? ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের রাজত্ব, কুরসি, আসমান এবং জমিনের রাজত্ব কার? আল্লাহর। আর এই প্রথম দিক থেকে তৃতীয় অংশ বলতেছে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। দেখছেন কত চমৎকার মিল, দেখছেন আয়াতটার ভিতরে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যা কিছু আছে সব হলো আল্লাহর। তো এই যে এই লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের এই যে মাল, এগুলো আল্লাহর। এটা সম্পদ বলতে যে ছোট ছোট যে সম্পদগুলো বোঝায়, সেটা কি রকম? মানে সম্পত্তি যেটা,
একটা অংশ, সম্পদের অংশ, যেমন ছোট ছোট একগুলো সম্পদের অংশ। যেমন আপনি একটা গাড়ির মালিক, একটা বাড়ির মালিক, আপনি এটা মালিক, আপনি মালিক, ছোট ছোট জিনিসের মালিক। আপনার গাড়ি আছে, বাড়ি আছে, আপনার অনেক সম্পদ আছে, কিন্তু আপনার হাতে রাজত্ব নাই। কি নাই? কুরসি নাই, রাজত্ব আপনার নাই। আপনি মালিক, আপনার কাছে কি আছে? আপনি অনেক সম্পদের মালিক হতে পারেন, কিন্তু আপনি রাজত্ব আপনার নাই। আবার অনেকের হাতে অনেক রাজত্ব আছে, ক্ষমতা আছে, অসিয়া কুরসি, অসিয়া কুরসি, কুরসি ক্ষমতা আছে অনেকের, কিন্তু তার কাছে এই ছোট ছোট জিনিসের মালিকানা নাই। উদাহরণ দিয়ে বলি, যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রী, উনি আমাদের দেশের এই রাষ্ট্রটার মালিক, মানে রাজা, রাজত্ব তার হাতে। কিন্তু তিনি যখন থাকবেন না, আপনার যে বাড়ি গাড়ি, আপনার যে সম্পদ আছে, এই সম্পদ কি তার? এই সম্পদ কিন্তু তার না। তার মানে আমাদের গোটা পৃথিবীতে, আমাদের দেশ সহ গোটা পৃথিবীর যত শাসক আছে, ওরা হলো রাজত্ব আছে, কিন্তু ওদের মালিক না। প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র প্রত্যেকটা সম্পদের মালিক তারা না। আবার যারা ক্ষুদ্র ক্ষুদ্র বাড়ি গাড়ি এগুলোর মালিক, তারা আবার রাজা না, রাজত্ব না। এখন আল্লাহ পাক এই দুইটা অংশের মিল করে আল্লাহ পাক বুঝাচ্ছেন, আল্লাহ পাক যেমন কুরসি, আসমান জমিনের রাজত্ব যেমন আল্লাহর হাতে, তেমনি আপনার বাড়ির যে সম্পদ, আপনার বাড়ি গাড়ি, আপনার যা সম্পদ, এগুলোরও মালিক হলেন আল্লাহ, এগুলোর মালিক হলেন আল্লাহ। তা না হলে আপনি যে বাড়িতে এখন আছেন, আপনি বলতেছেন আমার বাড়ি। আপনার আগে আপনার বাবা যখন ছিলেন, তিনি কি বলছেন? আমার বাড়ি। আপনার পরে তার আগে আপনার দাদা ছিলেন, তিনি বলছেন আমার বাড়ি। এরপরে আপনার ছেলে বলবে আমার বাড়ি, আপনার নাতি বলবে আমার বাড়ি। তাহলে মূলত বাড়িটা কার? আল্লাহর। তাহলে এই লাহু মাহফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা আছে সব মালিক বলতে ছোট ছোট আমাদের যে সম্পদগুলো, এগুলোর মালিক আল্লাহ। ওয়াসিয়া কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যে রাজত্ব, এই বিশালতা, বিশাল রাজত্বের মালিকও হলেন আল্লাহ। তাহলে এই তৃতীয় বাক্য আর শেষের দিক থেকে তৃতীয় বাক্য, অর্থাৎ তৃতীয় এবং সপ্তম বাক্যের একটা চমৎকার মিল পাওয়া গেল। এর পরের অংশটা আসি, যে মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে আছে এমন যে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ছাড়া? চ্যালেঞ্জ, আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বলছেন সেই কঠিন মুহূর্তে, মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে আছে এমন যে সুপারিশ করবে আমার অনুমতি ব্যতীত? একথা আল্লাহ নিজেই বলতেছেন যে সুপারিশ করতে পারবে না কিয়ামতের দিন আল্লাহর অনুমতি ব্যতীত। আর অথচ আমাদের দেশে অনেকের আকীদা এরকম আছে। আমি জানি না আপনারা কে কোন তরিকার, যেহেতু আপনাদেরকে আমি চিনিও না, আমার নতুন আসা। তবে কোরআন যেটা বলছে, আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে, মানজাল্লাযী ইয়াশফাউ, কে আছে এমন, মানজাল্লাযী কে আছে এমন, ইয়াশফাউ ইনদাহু, যে আমার নিকটে তারা সুপারিশ করবে, ইল্লা বিইজনিহি, আমার অনুমতি ব্যতীত কাল কিয়ামতে সুপারিশ করবে। কে আছে? তার মানে কেউ নেই। অনেকে আছি যে আমাদেরকে হুজুর সুপারিশ করবে, আমাদের পীর সাহেব সুপারিশ করবে, কিন্তু কোরআনের সাথে এটা সাংঘর্ষিক। কোরআন বলছে কেউ সুপারিশ করতে পারবে না, একমাত্র আল্লাহ যাকে অনুমতি দিবেন তিনি ছাড়া। কাল কিয়ামতের সেই কঠিন মুহূর্তে, কাল কিয়ামতের কঠিন মুহূর্তে মানুষগুলো, আমাদের সূর্যটা যখন একেবারে মাথার কাছে আসবে, এভাবে 50,000 বছর সূর্যটা মাথার কাছে থাকবে, মানুষের শরীরগুলো সূর্যের তাপে মগজ গলে গলে মানুষের নাকের ছিদ্র দিয়ে, কানের ছিদ্র দিয়ে পড়ে যাবে। পরিস্থিতিটা এমন ভয়াবহ হবে, মানুষের এরকম একটা মানে মানুষের কামনা হবে যে বিচারের পরে জাহান্নাম হোক, অন্তত বিচারটা শুরু হোক। কি হোক? বিচারটা শুরু হোক অন্তত। কি হবে হবে, জান্নাত জাহান্নাম পরে দেখা যাবে, অন্তত বিচারটা শুরু হোক। এই বিচারের জন্য সবাই হন্যে হয়ে সবাই ছুটে যাবে আমাদের সেই আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, যে আপনি তো আমাদের পিতা, আপনি তো প্রথম মানব, আপনি দয়া করে আল্লাহকে বলে অন্তত বিচারটা শুরু করেন। আদম আলাইহিস সালাম বলবেন যে না, আমি আল্লাহর সামনে দাঁড়াতেই পারবো না, কারণ আল্লাহ পাক আমাকে নিষেধ করেছিলেন একটা বৃক্ষের কাছে যেতে, আমি সেটা গেছি, ভক্ষণ করেছি, আমি কোন মুখে আল্লাহর কাছে যাব? তোমরা হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাও। তখন সবাই ছুটে যাবে নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম বলবে, দেখো আমি পারবো না আল্লাহর কাছে যেতে, কারণ হলো যে আল্লাহ পাক সেই মহাপ্লাবনের সময় আমি আমার ওই সন্তানকে, অবাধ্য সন্তানকে নিতে চেয়েছিলাম, আল্লাহ পাক নিষেধ করেছেন, পরে নেইনি। এই যে নিতে চেয়েছিলাম, এইটা যদি আল্লাহ প্রশ্ন করে আমি কোন মুখে দাঁড়াবো? সবাই চলে যাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, যে আপনি তো আমাদের জাতির পিতা, আল্লাহ আপনি খলিলুল্লাহ, আপনি আমাদেরকে জন্য আল্লাহকে বলেন যে বিচারটা শুরু করুক। তখন ইব্রাহিম বলবে যে দেখো, আমি কিন্তু কৌশল করেছিলাম জীবনে 3টা, অনেকটা মিথ্যার মতো কৌশল করেছিলাম। আল্লাহ যদি এটা প্রশ্ন করে, ওই যে
ইয়া ভেঙেছিল না মূর্তির কল্লা, প্রশ্ন যখন করছে তখন কয় আমি ভাঙিনি। এরকম হেকমত খাটিয়ে আমি 3টে জায়গায় কথা বলেছিলাম, আল্লাহ যদি এটা প্রশ্ন করে আমি কি জবাব দেবো? আমি যেতে পারবো না। আল্লাহ যে রেগে আছে, সবাই চলে যাবে তখন মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালাম বলবেন যে আমি যেতে পারবো না আল্লাহর কাছে, কারণ আমি একজনকে থাপ্পড় দিয়েছিলাম। মুসা আলাইহিস সালাম একজনকে কি থাপ্পড় দিয়েছিল, কিন্তু সে মারা গেছে, ইচ্ছে করি মারে নাই, আমি তো খুনি। যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে আমি কি জবাব দিব? সবাই চলে যাবে ঈসা ইসলামের কাছে। ঈসা ইসলাম বলবেন যে আমি আল্লাহর কাছে যেতে পারবো না, কারণ হলো যে আমার পরে আমার উম্মতেরা, খ্রিস্টানেরা, এরা আমারই পূজা করছিল, আমারই ইবাদত করেছিল। আল্লাহ যদি প্রশ্ন করে কি উত্তর দেব? তখন পরামর্শ দিবেন যে তোমরা যাও, কারো কাছে দৌড়ে লাভ নাই, তোমরা যাও ওই বিশ্ব নবীর কাছে, তিনি মাকামে মাহমুদের সেজদায় পড়ে আছে, তোমরা তার কাছে গিয়ে বলো। সবাই চলে যাবে বিশ্ব নবীর কাছে। তখন বিশ্ব নবী মাকামে মাহমুদের সেজদায় পড়ে সকল নবী রাসূলেরা পর্যন্ত ইয়া হাবলি ইয়া নাফসি করবে, আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, তিনি কাঁদবেন, সবাই চলে যাবেন। তখন বিশ্বনবীর কাছে যখন চলে যাবেন, বিশ্বনবী তখন আল্লাহর কাছে এমনভাবে কান্নাকাটি শুরু করবেন, তখন আল্লাহ পাক বিশ্বনবীকে কান্না আর সহ্য করতে পারবেন না। আল্লাহ পাক বলবেন ইরফা রাসাক, ও নবী আপনি মাথা তোলেন, আর আপনার কান্না সহ্য হচ্ছে না। সাল তুতা, আপনি আমার কাছে চান। ওয়াশফা তুশাফা, আপনি যার জন্য সুপারিশ করবেন তাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। সুপারিশ করতে পারে শুধুমাত্র একজন, তিনি আমার আপনার নবী, প্রিয় নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন লিকুল্লি নবিয়্যিন দাওয়া মুস্তাজাবা, আল্লাহ পাক প্রত্যেকটা নবীকে একটা করে দাওয়া মুস্তাজাবা দিয়েছে। অর্থাৎ দাওয়া মুস্তাজাবা হলো দোয়া করা দেরি, কবুল হতে দেরি নামে গ্যারান্টি দোয়া। প্রত্যেকটা নবী রাসূলকে একটা করে দিয়েছে। প্রত্যেকটা নবী রাসূল তাদের এই দোয়াটা পৃথিবীতে থাকতে করেছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দোয়াটা তিনি কখনো করেন নাই। তায়েফের ময়দানে তিনি পাথর মেরে রক্তাক্ত হয়েছেন, এত মার খেয়েছেন, তিনি দোয়াটা করেন নাই মুস্তাজাবুদ দাওয়া, সেই দোয়াটা করেন নাই। উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছেন, ওই দোয়াটা তিনি করেন নাই। এরকম করে এত কষ্ট করার পরেও তিনি ওই দোয়াটা আল্লাহর কাছে কখনো করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আল্লাহর হাবিব বলেন যে ওই দোয়াটা প্রত্যেক নবীরা দুনিয়াতে করে গেছে, আমি ওই দোয়াটা এখন পর্যন্ত করি নাই। ওই দোয়াটা আমি রেখে দিয়েছি কাল কিয়ামতের ময়দানে। এই দোয়া মুস্তাজাবা, এই দোয়াটা করে করে সুপারিশ করে করে আমার উম্মতকে আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এজন্য আল্লাহ বলছেন কে আছে যে সুপারিশ করবে আমার অনুমতি ব্যতীত? তাই যেই রাসূল আমাদেরকে সুপারিশ করবেন, আসুন আমরা সেই রাসূলের পথে, সেই রাসূলের আদর্শকে ধারণ করে আমরা জীবনটা ধারণ করি। আমরা যিনি আমাদেরকে সুপারিশের গ্যারান্টি যার আছে, আর যাদের সুপারিশের কোনো গ্যারান্টি নেই, তাদের পিছনে আমরা ছুটাছুটি না করি। আল্লাহ রাব্বুল আলামিন এই বাকি আলোচনা ইনশাআল্লাহ তো এখনও বাকি থাকলে অনেক, আমি আপনাদের সঙ্গে একটা বিনীত অনুরোধ করতে চাই। যদি আপনারা আমাকে এখানকার খতিব হিসাবে আপনারা মনোনীত করেন, তো আমাদের একটু বিনীত অনুরোধ আপনাদের কাছে আছে। আমি কিন্তু অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসি, সেই ভ্রুণগামারি থেকে আসতে হবে, আমাকে অনেক দূর পথ পাড়ি দিয়ে আসতে হবে, যে আপনারা একটু কষ্ট করে হলেও একটু আগে আসতে হবে আপনাদেরকে। আসবেনই তো, কিন্তু একটু যদি আগে আসেন, নামাজটাও আমরা যত সময় পড়তে পারবো, আর আলোচনাটাও অন্তত একটা পর্যায়ে গিয়ে শেষ করতে পারবো। এই জন্য আপনারা অন্তত মানে আজানের অপেক্ষায় না থেকে পারলে আজানের আগেই চলে আসবেন। আমরা যেন খুব অন্তত আরও, যেটা আমি শুরু করছি 15 মিনিট আগে, যেমন আমি যে ভুনগামারি নামাজ পড়াই যেখানে, সেখানেই তো 12:15টায় আজান হয় এবং 12:30টার পরে আলোচনা আমি শুরু করি, সেটা একদম উপজেলা পর্যায়ে। আর এখানে যেহেতু আপনারা আসেন যেহেতু আমাকে অন্তত একটু আপনারা 10-15 মিনিট একটু আগে আসার চেষ্টা করবেন, যাতে এত দূর থেকে আসে যদি একটু আলোচনা করতে না পারি, তাহলে আমারও মানে অপূর্ণাঙ্গ থেকে যায়, আপনাদেরকে কিছু মানে যদি কোরআন হাদিসের কথাই শোনাতে না পারি। তো এই জন্য আপনারা কথা দিলেন তো ইনশাল্লাহ আসবেন তো? 15টা মিনিট আগে আসলে কি খুব কষ্ট হবে আপনাদের? আসবেনই তো, এমন তো না যে আসবেন না, আসবেনই, কিন্তু 15টা মিনিট আগে আসবেন। তাহলে ইনশাআল্লাহ অন্তত আলোচনাটা, যেমন আমি এগুলো তো আলোচনা ইনশাআল্লাহ করবো সূরা আয়াতুল কুরসির তাফসীর, কিন্তু যেটা মিলাইতে চাইছিলাম সেটাও তো শেষ করতে পারিনি। অলরেডি তো 35 পার হয়ে গেছে, নামাজের সময় ওভার হয়ে যাচ্ছে। তো এই জন্য আপনারা ইনশাআল্লাহ আগে আসবেন। আরেকটি কথা হচ্ছে যে আমি ওই মসজিদে এখনও আমি বিদায় নিইনি, মানে ওনারা তো আমি এখনো প্রস্তাবই দিতে পারি নাই, কারণ এখানে একটা কথা বলছিলেন কর্তৃপক্ষ আমাকে, ওই যে আব্দুল বারী ভাই যে বলছিলেন যে আগামী মাস থেকে আসার কথা একটা প্রাথমিকভাবে বলছিলেন, তো সেই জন্য আমি ওখানে বলিও নাই। তো এই জন্য আমি আগামী জুমা আসতে পারবো না, কারণ ওখানে আমাকে অন্তত একজনকে সিটিং দিয়ে আগামী জুমা ওখানে নামাজ পড়ায় তাকে হয়তো মানে একটু কথা বলে দিয়ে আসতে হবে।
এই জন্য অনেকে হয়তো ভাববেন যে হুজুর আবার আসলেন, আসা আবার পরের জুমায় নাই। এটা যদি আবার অনেকে মনে করেন বা কর্তৃপক্ষকে হয়তো বা একটু অনেকে অজান্তে দোষারোপ করতে পারেন যে কাকে আবার আনলেন, উনি তো আসে আবার নাই। তো এই জন্য আপনাদেরকে সে বিষয়টা আমি বলে নিলাম। আমি কিন্তু আগামী জুমা আসতে পারবো না এরপরে আগামী জুমা যদি আমি ওখানে হয়তো বা বলে আপনারা চাইলে আমি তার পরের জুমা থেকে ইনশাল্লাহ নিয়মিত আসার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আর আমার কথার মাঝে যদি কেউ আঘাত পেয়ে থাকেন মনে কষ্ট নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআন বুঝে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সেই সাথে আমাদের দেশে বর্তমান যে অবস্থা চলছে, এই অশান্ত হয়ে উঠেছে, এই পরিস্থিতি থেকে আল্লাহ পাক আমাদেরকে যেন হেফাজত করেন। আল্লাহ পাক আমাদের সকল এই বাংলাদেশের যে স্বাভাবিক পরিবেশ এটা যেন আবার ফিরিয়ে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।